شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان جرب الله أكبر رمضان মাস الذي أنزل فيه القرآن যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন হুদাল লিন্নাস মানুষের হেদায়েত করে মানুষের হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে নাযিল করেছেন কোন মাসে? রমজান মাসে। শুধু কোরআন নাযিলের কারণেই কিন্তু এই মাসের এত মর্যাদা। আল্লাহ তাআলা এক নাম্বার এই মাসের মর্যাদা দিয়েছেন কোরআন নাযিলের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। যে মাস আসতেছে সামনে, এই মাসকে যেভাবে পালন করা দরকার ছিল জাতীয়ভাবে, সেইভাবে পালন কিন্তু আজ পর্যন্ত আমরা দেখি নাই। স্বাধীনতার 53-54 বছর চলে, এদেশের হোটেলগুলো দিনের বেলা রোজার মাসে বন্ধ না খোলা? বলেন, শুধু কি খোলা? সামনে পর্দা দিয়ে রাখে আর বলে ভিতরে পর্দার সহিত খাবারের ব্যবস্থা আছে। আমি কি ভুল বললাম? এই রমজান মাসে মদের যে দোকান বন্ধ না খোলা? বলেন বলেন। এই রমজান মাসে সুদের কারবার আছে না নাই বলেন তো? আছে। সবকিছুই কিন্তু চলছে হরদম। অথচ রমাদান কারীম এইগুলো থাকার তো প্রশ্নই ছিল না। যেটা 12 মাস হারাম, এই মাসে তো কোনো কথাই নাই। কিন্তু আমার দেশে সেই পরিবেশটা আমরা এখনো তৈরি করতে পারিনি। কারণ রোজা যা চায় আমাদের সমাজ রাষ্ট্রে তা নাই। রোজার যে দাবি, সেই দাবিটা আজকের সমাজে নাই। কেউ রোজা রাখলো বা না রাখলো এটা নিয়েও কোনো প্রশ্ন নাই। কে নামাজ পড়লো বা নামাজ না পড়লো এটা নিয়েও কোনো প্রশ্ন নাই। বরঞ্চ বিগত সময়ে যারা নামাজ পড়েছে, দিন মেনেছে, কোরআনকে মানার চেষ্টা করেছে, ইসলামী আন্দোলন যারা করেছে, বরঞ্চ তাদেরকে অপরাধী বানাইয়া জঙ্গিবাদের মামলা দিয়ে জেলখানায় ঢোকানো হয়েছে। এই সংকট থেকে আমরা একটু মুক্ত হতে পেরেছি। আল্লাহ তাআলা এই মুক্ত একটি পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন। সম্পূর্ণ অবদান কার? আসতে বলবেন না কার? এত ক্রেডিট নেওয়া ভালো না। অনেকে বলে আমরাই তো ছিলাম। কে ছিল আর কে ছিল না, রাজপথে কার কতটুকু অবদান, জাতি আর অন্ধ নাই। জাতি কি অন্ধ আছে? জাতি কিন্তু অন্ধ নাই, জাতি কিন্তু সব বোঝে। এখন কোনো কিছু আড়াল করার সুযোগ নাই, ফাঁকিবাজির কোনো সুযোগ নাই। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এখন চলছে, কোনো কিছু আড়াল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তার কাছে আমরা ফিরে যাব। সে আল্লাহ তাআলা যে হুকুমগুলো করেছেন সেই হুকুমগুলো আমরা মানার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। বিশেষ করে ফরজ হুকুম। কি হুকুম বলেন? আমার দেশে ফরজ নিয়ে মারামারি লাগে না নফল নিয়ে মারামারি লাগে? ফরজ নিয়ে না নফল নিয়ে? নফল নিয়ে মারামারি লাগে। এই যে তারাবি আসতেছে, গুতাগুতি হবে। কলারাওতে কিন্তু কিছু আহলে হাদিসের ভাইরাও আছে, আছেন কিনা বলেন? আচ্ছা আচ্ছা। তারপরে আহলে আহনাফ যারা, তারাও আছেন। নামাজ, তারাবির নামাজ আপনি 8 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, এটা তো কোনো বিষয় না, এটা কোনো সাবজেক্ট না। আপনি নাভিতে হাত বাঁধেন অথবা বুকে হাত বাঁধেন, এটাও কোনো সাবজেক্ট না। আপনি আমিন আসতে বলেন, জোরে বলেন, এটাও কোনো বিষয় না। নামাজ হচ্ছে কিনা, জাতি নামাজ পড়ে কিনা, কত % নামাজ পড়ে, এটার হিসাব আগে করেন। আমার নবীজি বুকেও হাত বেঁধেছেন, নাভিতে হাত বেঁধেছেন, হাত ছেড়ে দিয়েও নামাজ পড়েছেন। এটা সৌন্দর্য এটা। কিন্তু এটা হলে এটা হবে না, এটা হলে এটা হবে না, এটা হারাম, ওটা হারাম,
এক বেচারি নামাজ পড়তে নিয়ে বেকায়দায় পড়ে গেছে। একজন বলছে যে নাভিতে হাত বাঁধা যাবে না, আরেকজন বলছে বুকে হাত বাঁধা যাবে না। এখন হাত বাঁধবে কই? আল্লাহু আকবার, কপালে। হাত নিয়ে গেছে কোথায়? কপালে। আপনার ফতুয়ার ঠেলায় যদি হাত কপালে যায়, তাহলে এই ফতুয়া দেওয়ার দরকার ঠিকই বলে। আমি কি ভুল বলতেছি ভাই? ভুল বলতেছি? আমরা ইসলামকে নিয়ে এত টানাটানি করতেছি কেন? এক বুড়ো চাচা পায়জামা বানাইছে, তো টেইলার্স পায়জামাটা একটু লম্বা করে দিয়েছে, গিরার নিচে চলে গেছে। তো বুড়িকে যাওয়ার সময় বাড়ি থেকে বের হওয়ার সময় বলছে, দেখো টেইলার্স তো আমার পায়জামাটা একটু বেশি লম্বা করে দিয়েছে, তুমি একটু কেচি দিয়ে কেটে 1 ইঞ্চি একটু ছোট করে রাখো। তো মুরব্বীর আবার খুব রাখতো। তো এই কথাটা শুধু বুড়ি শোনে নাই, ছেলে বউ শুনছে, নিজের মেয়ে শুনছে। মোট শুনছে কয়জন? 3 জন। প্রথমে কেচি দিয়ে বুড়ি কাটছে, মানে বউটা কাটছে 1 ইঞ্চি। তো বউমা মনে করছে, ছেলে বউ মনে করছে, শ্বশুর তো যদি এসে খেপে যায়, তো আমার শাশুড়ি এটা কাটলো কি না, পাজামাটা আমি একটু ঠিক করি। আবার কেচি দিয়ে উনি আবার 1 ইঞ্চি চলে উঠছে। 2 জনের কাটা শেষ। এখন মেয়ে ভাবতেছে, আমার আম্মা তো বয়স্ক মানুষ, কাটলো কিনা জানি না, তো আব্বাতে সে খুব রাগারাগি করবে। এই অনুমান করে সে আবার আরো 1 ইঞ্চি কাটছে। কাটতে হবে 1 ইঞ্চি, কাটছে কয় ইঞ্চি? 3 ইঞ্চি। বাড়িতে এসে এখন পায়জামা পরবে, দেখে যে ফুল প্যান্টও না, হাফ প্যান্টও না। কি আমার কথা কি বুঝতেছেন? তো আমরা ইসলাম নিয়ে এত টানাটানি করতেছি, শেষে তো কিছুই থাকে না। আমরা আলিয়া বুঝি না, আমরা কওমি বুঝি না, আমরা গোল টুপি লম্বা টুপি বুঝি না। আমরা বুঝি আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা। এক কালিমার ভিত্তিতে আমরা এক হব। জোরে বলি ইনশাআল্লাহ। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আল্লাহু আকবার। আমি মাইকে একটু জোরে বললি কেমন যেন একটা আওয়াজ হয়, একটু ঠিক করেন না। জোরে আওয়াজ দিলে এরকম হয় কেন? আমি তো নিজের কথা নিজেই বুঝি না। ইকো দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা পৃথক থাকবো না এক হব? বলেন পৃথক থাকবো না এক হব? আগে নফল সুন্নত না ফরজ? আগে বলেন আগে কি দরকার? আগে কি দরকার? ফরজ দরকার। সুদ হারাম, যাকাত ফরজ। এটা নিয়ে কথা বলেন। কি আমার সমাজে কি সুদ চালু না যাকাত চালু? সুদটা প্রতিষ্ঠিত, যাকাতটা অতিরিক্ত। যাকাত কি অতিরিক্ত, না দিলেও কেউ কোনো প্রশ্ন করে না। কিন্তু ট্যাক্স না দিলে বলেন আছে কিনা? বলেন সুদ না দিলে কি খবর আছে না নেই? বলেন তো। ব্যাংক থেকে আপনি ঋণ করেছেন, সুদ দিতেই হবে, বাধ্য আপনি। কিন্তু যাকাত কিন্তু চালু নাই, সুদ চালু আছে। বিয়েটাকে আজকে কঠিন করা হয়েছে। মেয়েদের বিয়ের বয়স কত বলেন? বলেন কত বছর? আর একটা মেয়ের যৌবন আমার দেশে আসে কত বছরে বলেন? বলেন কত? 12 বছর। আজকের যে সামাজিক চিত্রটা, আমি বলছি না বাল্য বিবাহের পক্ষে আমি কথা বলছি না, কিন্তু এই যে বিশাল বড় মানবাধিকার কর্মীরা কথাগুলো বলেন, মাঝে মাঝে দেখা যায় 12 বছরের 13 বছরের একটা ছোট্ট মেয়ে আমরা মনে করছি, কিন্তু সে তো বড় হয়ে গেছে। সে বন্ধু চিনে, বয়ফ্রেন্ড চিনে, 3 দিন 4 দিন নিখোঁজ হয়ে যায়। এই ব্যাপারে ইসলামের বক্তব্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানে 18 আগে বিয়ে হবে না, কিন্তু 12-13 বছর বয়সে বের হওয়া যাবে, বের হয়ে চলে যাওয়া যাবে। আমি কি ভুল বলছি ভাই? এগুলো কথাগুলো কি ভুল বলতেছি আমি? যৌবন আসে 12তে, আর বিয়ের শর্ত দিছে কত বছরে? 18। এই 6 বছর কি করবে? হ্যাঁ, বিয়া ছাড়া আকাম কুকাম করবে। এই তো, হ্যাঁ এই তো, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড খুঁজবে। এই নোংরামিগুলো আমার দেশে কমছে না বাড়ছে? আমার দেশে বিয়ে সহজ না জেনা সহজ? বলেন বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ। কিন্তু ইসলাম বিয়েকে সহজ করতে বলেছে, জেনাকে কঠিন বানাতে বলেছে। জেনা যেন কোনো ক্রমে না হয়। একটা মেয়ে 2-3 দিন নাই ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কোনো দোষ নাই। রাষ্ট্রের আইন কি জানেন? ওর দোষ হলো 100 টাকা জরিমানা মাত্র। কত টাকা জরিমানা? 100 টাকা জরিমানা। আমার বন্ধুগণ,
এই জন্য কোনো ফরজ বিধানকে লঙ্ঘন করা যাবে না, ফরজকে লালন করতে হবে। ছোট ছোট গুনার দিকে আল্লাহ পাক তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি বড় বড় গুনাহ করে ফেলো, আল্লাহ তোমাকে ধরে ফেলবেন। কিন্তু তুমি যদি বড় বড় গুনাহগুলোকে যদি গুটিয়ে রেখে গুনাহ না করে যদি ছোট ছোট যদি কিছু গুনাহ করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট গুনার দিকে না তাকায়া আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে জান্নাতের মতো জায়গায় তোমাকে স্থান করে দেব। চ্যালেঞ্জ হচ্ছে কবিরা কোনো গুনাহ করা যাবে না, কবিরা কোনো গুনার কাছে যাওয়া যাবে না। এটা হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। আর যে কবিরা গুনাহ ছাড়তে পারবে সে হচ্ছে মুত্তাকি। সে কি বলেন তো? যে ব্যক্তি রোজা রাখবে সে রোজার ফলাফল কি হওয়া? মুত্তাকি হয়ে যাওয়া। আমরা মুত্তাকি হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে বিষয়ে ইঙ্গিত দিতে চাচ্ছি আমার আজকের আলোচনার মধ্যে, সেটা হলো একটা গুণ আজকে আমরা শিখে যাব, একটা গুণ আমরা অর্জন করার সিদ্ধান্ত নেবে, সেটা হলো তাকওয়ার গুণ। কিসের গুণ বলেন তো? যে তাকওয়ার গুণ অর্জন করবে তাকে মুত্তাকি বলে। তাকে কি বলে? মুত্তাকি বলে। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি তাকেই বলে যে সকল প্রকার হারাম থেকে নিজেকে গুটিয়ে রেখে হালাল পথে যে বান্দা নিজেকে প্রতিষ্ঠিত করে তাকেই বলে মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে আজকে হারাম বেশি না হালাল বেশি? বলেন হালাল বেশি না হারাম বেশি? হারামটা বেশি। হারামের ছড়াছড়ি আজকে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটা কি মানে নতুন মনে হয় না পুরাতন মনে হয়? পুরাতন না? সবার কাছে কি এরকম নতুন মনে হচ্ছে নাকি? খুব কমন আয়াত। আনকমন না কমন? কমন। সবার কাছে এটা কমন আয়াত। এই আয়াতটা আমরা সারা জীবন বহুবার শুনেছি, কিন্তু এই আয়াতের যদি শুধু একটা আয়াতের যদি আজকে প্রতিফলন থাকতো, সমাজের চিত্র আজকে এমনটা হতো না। আল্লাহ সুন্দর করে বলছেন, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছি। আল্লাহ পাক এখানে ফরজ শব্দ বলেন নাই, কুতিবা আলাইকুমুস সিয়াম লিখিত আকারে পাশ করেছি, ফরিদা বলেন নাই। আইন দু প্রকার, দলিল দু প্রকার, একটা হচ্ছে মৌখিক দলিল আর একটা হচ্ছে লিখিত দলিল। আপনাকে কেউ মৌখিক দলিল করে দিল, এটা মজবুত হবে না, লিখিত দলিলটা মজবুত হবে। মানে কি দলিল মজবুত হবে? লিখিত দলিলটা মজবুত হবে। আল্লাহ পাক রোজাকে লিখিত আকারে পাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোজাকে ফরজ করে দিয়েছি তোমাদের জন্য, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে আমি আগের লোকদের উপর আমি রোজাটাকে ফরজ করেছিলাম। তাহলে এখন বলুন, রোজা কি শুধু এই উম্মতের জন্য ফরজ না আগের উম্মতদের জন্য ফরজ? আগের উম্মতদের জন্য ফরজ ছিল। আল্লাহ পাক এই হুকুমটা দিয়েছেন কেন? এই হুকুমের ফলাফল হলো এই হুকুমকে যারা ফলো করবে তারা জান্নাতে যার সবচেয়ে বড় গুণ মুত্তাকি হতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। বিড়ি খাওয়া এটা একটা বদনেশা, এটা হঠাৎ করে ছাড়াও যায় না, হঠাৎ করে ছাড়াও যায় না। আশপাশ শুনি তো, দেখি তো, বুড়া হয়ে গেছে ছাড়তে পারে না। কিন্তু রমজানকে যদি প্ল্যান করে, রমজানের রোজা রাখবো, বিড়ি খাবো না, একটানা 30 দিন যদি প্র্যাকটিসটা করে, তাহলে বলুন তো এই মাসটা কি বদভ্যাস ছাড়ার জন্য একটা যথেষ্ট মাধ্যম হতে পারে না? পারে। কিন্তু কি করে জানেন? সারাদিন রোজা ঠিকই থাকে, শেষ রাত্রি সেহরি খায়, নামাজ পড়ে, জোহর আসর মাগরিব মসজিদে চলে যায়, ইফতার করেই বুড়া চাচা বুড়িকে ফাঁকি দেয়। আবার হাজী সাহেব তো বুড়িকে ফাঁকি দিয়ে করে কি, ওই চৌমাথা, তেমাথা, ত্রিমোহনীর মোড়ে কিছু দোকানদার আছে, ওই দোকানদারের ভিতরে চলে যায়। দোকানের ভিতরে চলে গিয়ে এদিক সেদিক তাকায়, আমি তো হাজী মানুষ,
দেখলো কিনা কেউ। এরপর দোকানদারকে বলে আস্তে আস্তে করে চোখটি মেরে বলে, দে তো, সারাদিন রোজা ছিলাম, এক বিড়ির টান দিয়া খাইয়া বলে সারাদিন খাই নাই, আর একটা দে, কাজা সহ আদায় করি। আছে মনে হয় নাই, মনে হয় নাই, আসতে বলবেন না আছে না নাই। কি রোজা রাখলেন আপনি? বলুন তো এই জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? আলহামদুলিল্লাহ। কি কবেন বলেন? অনেকে বলে হুজুর বিড়ি খাওয়া কি? তখন আমি কই বিড়ি খাওয়ার দোয়া কি কর? আমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? এরকম যদি, তখন আমি উল্টা বলি যে বিড়ি খাওয়ার দোয়াটা কি বলেন আপনি? দোয়া আছে? আসতে করুন, বিড়ি খাওয়ার কোন দোয়া পৃথিবীর কেউ বলতে পারবে? দোয়া আছে। যেই কাজের দোয়া নেই সেই কাজ কি কোনোদিন বৈধ হতে পারে? হতে পারে না। খাবেন কেন? রমজানকে আমরা মাথায় নিই, এগুলোকে বাদ দেবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। পান খান, পান খেতে সমস্যা নাই তো, পানের রস ভালো, পানের রস আপনার জন্য খুব ভালো, পেটের জন্য ভালো, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি কথা আছে না নাই? বলে আছে না নাই? ভাবতেছেন আমি কাউকে বাদ দেব? কাউকে বাদ দেইনি। ডাইরেক্ট খান আর পুড়ে খান। নেশা নেশা। পৃথিবীর কোন ডাক্তার নেশাকে জায়েজ বলে না, আল্লাহ এটাকে জায়েজ বলতে পারেন না। আল্লাহ জায়েজ বলেননি, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। আপনি পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করবে। দেখেন বিড়ি খায়, ওর ঠোঁট বলে দেয় কি খোর, আস্তে কয় কি খোর বলেন। আপনি মদ খাবেন, চোখ আপনাকে বলে দেবে আপনি মদখোর। আপনি গাঁজা খাবেন, ঠোঁট বলে দেবে, দাড়ি মোজ বলে দেবে আপনি গাঁজাখোর। বিড়িখোরের চেহারা একরকম হয়, গাঁজাখোরের চেহারা আরেক রকম হয়, মদখোরের চেহারা আরেক রকম হয়। যে পাপ করবে পাপ তাকে ঘেরাও করে ফেলবে, গুনাহ করবেন গুনাহ আপনাকে অ্যাটাক করে ফেলবে। এই জন্য আমার বন্ধুগণ, সবচেয়ে বড় তাকওয়া হলো নিজের জীবনকে সম্পূর্ণ গুনাহমুক্ত রাখার চেষ্টা করা, পাপের দিকে না যাওয়া, গুনার দিকে না যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার আমি তোকে ট্রেনিং এর জন্য দিয়েছি, রমজান মাসটা 30 দিন কাজে লাগা, সুন্দর করে তারাবির নামাজটা পড়, রাতের কিয়ামটা কর, দিনের সিয়ামটা কর। ওয়ামান সামা ওয়ান কামা, যে ব্যক্তি দিনের রোজা এবং রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় সিজদা দেবে, রুকু দেবে, আল্লাহ বলছেন যদি সেটা অ্যাকচুয়ালি ইহতিসাবের সাথে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আগের পরের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সিয়ামের মধ্য দিয়ে জীবনটাকে সুন্দর করে সাজায় নিতে হবে আমাকে আপনাকে। সাহাবে কেরাম মাত্র 16টা রোজা রেখে তারা তাকওয়ার গুণ অর্জন করেছিলেন। তারা এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন মাত্র 16টা রোজা রেখে। তারা মদিনায় হিজরত করলেন, যখন হিজরতের মাত্র একটা বছর পরেই রোজা ফরজ হয়ে যায়। দ্বিতীয় হিজরিতে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আল্লাহ পাক সিয়ামকে ফরজ করে দিলেন। আমার বন্ধুগণ, রোজা যখন ফরজ হয়ে গেল, 16 দিনের মাথায় নবীর কাছে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনকে শেষ করে দেওয়ার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য মক্কা থেকে কুরাইশরা লোহিত সাগরের পাশ দিয়ে হেঁটে হেঁটে ঘোড়ায় চড়ে চড়ে 1000 সৈন্য সহ সব চলে আসছে বদর নামক প্রান্তরে। তাদেরকে মোকাবেলা করার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমার নবীজির কানে যখন, আমার নবীজির কাছে যখন এমন সংবাদ দেওয়া হলো, আমার নবীজি সাহাবে কেরামকে ডাক দিলেন, সাহাবীরা শোনো, যুদ্ধের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, কি করবে বলো। সাহাবীরা কেবলই মক্কা থেকে মদিনায় চলে আসছেন, ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, সন্তান নাই, একদম হাতে খালি হাতে এসেছেন, হ্যান্ড টু মাউথ নাই, খাবারও পান না। এমন একটা সময় যখন যুদ্ধের ডাক চলে এলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু নাই, তবে আল্লাহর সাহায্য আমাদের আছে, আপনি যা বলবেন আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা অনেকে বদর কি বলে, রমজান মাসকে শুধু সিয়ামের মাস মনে করি, কিন্তু রমজান মাস শুধু সিয়ামের মাস নয়, এটা জিহাদের মাস, বদরের মাস, বিজয়ের মাস, মক্কা বিজয়ের মাস। আল্লাহু আকবার বল। আমরা ইতিহাস জানি না,
শুধু আমরা মনে করি রমজান মাস শুধুমাত্র না খেয়ে থাকার মাস। কে বলেছে? না। আবার রোজাকে আমরা অনেকে মনে করি শুধু না খেয়ে থাকার নামে রোজা না, কথা না বলার নামও রোজা। কথা না বলার নামও রোজা। কথা বলা যাবে না। কোন কথা? মিথ্যা কথা। কোন কথা? বাজে কথা। কোন কথা? গীবতের কথা। কোন কথা? ফাহিশা কথা। এই জাতীয় কোনো বাজে কোনো কথা ইমানদার রোজাদার কখনো মুখ থেকে বের করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে ফাহিশা কথার পরিমাণ কম না বেশি? বিশেষ করে বিগত 16 বছর একজন নেতা ছিলেন, আমার এত বিরক্ত লাগতো লোকটাকে। নোয়াখালী তার বাড়ি। মাইক যখনই পাইতেন উনি, ওনার বক্তব্য একটাই ছিল, সেটা হলো শুরু করতেন খেলা হবে। এত ফাহিশা কথা, এত বাজে কথা। আমরা এই সমস্ত বাজে নেতৃত্ব আমরা আর বাংলার জমিনে দেখতে চাই না। কথা এবং কাজের মিল পাবো যার, নেতৃত্ব মানব তার, ঠিক কিনা? আমরা কাজে বিশ্বাসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী? কাজে বিশ্বাসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আগের যুগের মানুষের উপরও রোজাকে ফরজ করেছিলেন। দাউদ আলাইহিস সালাম রোজা রেখেছেন একদিন পর পর। মারিয়াম আলাইহিস সালাম তিনিও রোজা রেখেছিলেন। তার রোজা ছিল না খাওয়ার রোজা নয়, কথা না বলার রোজা। কি বলেন? কথা না বলার রোজা। ওনার পেটে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন যার পিতার কোনো পরিচয় ছিল না এবং তার কোনো স্বামীও ছিল না। আল্লাহ পাক তাকে পিতৃহীন, স্বামী ছাড়া একটা সন্তান দিয়েছিলেন, যে সন্তানটা এখনো মারা যান নাই। তিনি আসমানে আছেন, আবার তিনি আসবেন। যেই মহিলা তার মা ছিলেন সেই মহিলার নাম কি বলেন কে? মারিয়াম। বাড়ি কোথায়? ব্রজবক্সা নাকি কইলেন? ভালো করে কলরোয়াতে মরিয়াম আছে না নাই বলেন তো? এটা কলরোয়া মরিয়াম বলছি না, বলতেছি হলো ফিলিস্তিনের মারিয়াম। আল্লাহু আকবার বলেন। কোথাকার বলেন? ফিলিস্তিন। সেখানে তার বাড়ি ছিল। সম্ভ্রান্ত পরিবারের ছিলেন। তার বাবার ইতিহাসও আছে। আল্লাহ পাক তার বাবার নামে একটা সূরা দিয়েছেন, সূরা আলী ইমরান। আবার নিজের নামেও আছে সূরা মারিয়াম। বাপ আর বেটি দুই সূরা দখল করে ফেলছেন। আল্লাহু আকবার বলেন। কত সম্মানিত একটা পরিবার। এই মারিয়ামকে আল্লাহ পাক রোজা রাখতে বলেছিলেন। কিসের রোজা? না কথা বলার রোজা। যখন তিনি তার সন্তানকে যখন প্রসব করলেন, সন্তান ডেলিভারি হয়ে গেল। এর আগে তো অনেক লম্বা কথা, সময় নাই। সন্তান ডেলিভারি হওয়ার পর এই সন্তানকে নিয়ে তিনি কি করবেন আল্লাহ পাক তাকে জানালেন, মারিয়াম তুমি এটা নিয়ে আর নির্জন পরিবেশে থাকার দরকার নাই, মানুষের মাঝে চলে যাও। তিনি বলেন, আল্লাহ আমি কেমন করে যাব? আমাকে তারা যে পরিমাণ গালিগালাজ দিয়েছে, এই সন্তানটা নিয়ে গেলে তো আমিও গালি শুনবো, সন্তানটা গালি শুনবে। তখন আল্লাহ বললেন, তুমি বলবে আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। যেরকম সুবহানাল্লাহ। দেখেন রোজা কত আগে। যে সময় লোকজন বলে ফেললো, মারিয়াম এই যে সন্তানটা আনছ, সন্তানটা টেনে নিয়ে আসছে, এই সন্তানটার বাবার পরিচয় কি আমাদেরকে জানায় দাও। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি কোনো কথা বলবো না, আমার সর্ব প্রশ্নের জবাব আমার সন্তান দিয়ে দিবে। তিনি বললেন, ক্বালাত ইন্নী নাদারতু লিররহমানি সাওমা। আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানকে প্রশ্ন করো। সবাই বলল, বুঝতে পেরেছি মারিয়াম পাগল হয়ে গেছে, ছোট্ট বাচ্চা কেমনে কথা বলবে? 3 দিনের নবজাতক বাচ্চা তো কখনো কথা বলতে পারে না। এমন সময় একজন হেয় করে, ইনসাল্টের সুরে নখটা উঁচু করে সন্তানকে যখন দোলনায় থেকে সন্তানকে যখন প্রশ্ন করেছে, দোলনা থেকে সন্তান জবাব দিচ্ছে বড় মানুষের মতো, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আল্লাহ পাক আমাকে তোমাদের সবার জন্য নবী করে পাঠিয়েছেন। আর এই মহিলা হচ্ছেন একজন নবীর মা। খবরদার, একজন নবীর মার সঙ্গে তোমরা কেউ কোনোদিন বেয়াদবি করতে পারবা না। সুবহানাল্লাহ।
সত্যকে প্রকাশ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। তাহলে মারিয়াম রোজা রেখেছেন কি না খাওয়ার, না কথা না বলা? তাহলে আমাদের কি শুধু না খাওয়ার রোজা? বলেন সাথে কি আছে? কথা না বলার রোজা। কথা বলা যাবে না, কথা বলতে চাইলেই কথা বলা যাবে না। যে ব্যক্তি তার জিহ্বার লাগাম টেনে ধরবে সে দুনিয়াতেও নাজাত পাবে, আখিরাতেও নাজাত পাবে। যার কথা যত কম সে তত নিরাপদ, যার কথা যত বেশি সে তত বিপদ, সে তত বিপদ। মেয়েরা কথা কম করে না বেশি করে? সায়েন্স বলছে, গবেষণা বলছে, পুরুষ মানুষ সারাদিনে কথা বলে 2000 শব্দ, মেয়েরা কথা বলে কত হাজার শব্দ? 5000 শব্দ। কয় হাজার বেশি? 3000 বেশি। বেগুন কিনতে ভুল করছেন, শুধু বেগুন ভুল হয়ে গেছে কেন? পোকা, এটা আপনি খেয়াল করেন নাই। শুধু বাড়িতে বউ নিয়ে কোটাকুটি শুরু করছে, যদি দেখে পোকা বেগুন, ওই পোকা বেগুনের তফসিল হবে 1 টানা 3 ঘন্টা। কি চাচা ঠিক আছে? দেখেন ওনারটা আরো বেশি মনে হয় যেভাবে করেছে। আল্লাহ পাক মেয়েদের কেমন করে বানিয়েছেন। আর সেই বেশি কথা বলা লোক ছিল আমাদের ক্ষমতার মসনদে, বোঝেন নাই? ছাত্ররা বলল কোটা বাদ দেন, 53 বছর হয়ে গেছে, মেধার যাচাই করেন, কোটা বাদ দেন। জবাবে বলে ফেললেন রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। কি কম কথা না বেশি কথা? বিনয় না অহংকার? বলেন বিনয় না অহংকার? অহংকার পতন, বেশি কথা পতন, বেশি কথা পতন। ঠিক না? আমরা বাপরা পারি নাই, পুলিশরা পারে নাই, কিন্তু পুলিশের সন্তানরা দেশকে মুক্ত করেছে। সম্মানিত ভাইয়েরা, আমি তো ভেবেছিলাম যুব সমাজ মনে হয় ধ্বংসের পথে, ডিভাইস আক্রান্ত, নেশায় আক্রান্ত। প্রায় দেশের 60 থেকে 70 লক্ষ যুব সমাজ মাদকাসক্ত। ভেবেছিলাম মনে হয় এরা শেষ হয়ে গেছে। না, জাতে মাতাল তালে ঠিক। আল্লাহু আকবার বলে। একদম টাইম বেঁধে দিয়েছে 45 মিনিট, মনে আছেন আপনাদের? শুধু টাইম দিয়েছে কয় মিনিট? 45 মিনিট। ওরা পালায় নাই। আজকে যদি ওরা পালাতো এই মাহফিলে হতো না, হতো না মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি পালাতে, এমন একটা জাতি তোমাদের উপরে চেপে বসত যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারতে না। এই জন্য বিজয়ের জন্য শর্ত হলো পালিয়ে যাওয়া না সাহস, সামনে এগিয়ে যাওয়া। পালিয়ে যাওয়া না এগিয়ে যাওয়া। আমার বন্ধুগণ, আল্লাহর সাহায্য সবচেয়ে বড় সাহায্য। জুলুম থেকে যুগে যুগে আল্লাহ বান্দাদেরকে হেফাজত করেছেন। নমরুদকে অটিস্টিক মশাদে বিদায় করেছেন, অকেজো মশাদে বিদায় করেছেন। ফেরাউনকে পানিতে চুবায়া বিদায় করেছেন। আবু জেহেলদের মতো নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন নাবালক সন্তানের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমার দেশেও যারা বিগত 16 বছর ছিল, এই সমস্ত জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত সাহায্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। ঠিক কি না? কেউ আছে? খুঁজে তো পাওয়া যাচ্ছে না, সব ফেরেশতা হয়ে গেছে। আমাকে এই সাতক্ষীরায় আসতে দেয়নি। এই আওয়াজটা করে কে? যে আওয়াজটা কই? ও, ব্রেনের সমস্যা। একটু চা খাওয়ান, একটু নিয়ে যান, এটা বোঝেন না আপনারা? একটু চা খাওয়ান, একটু ফাইন করে নিয়ে যে একটু চাটা খাওয়ান, কফি খাওয়ান, ফাইন করে একটু পাম্পটি দেন না। ওর একটা বিকট আওয়াজে তো মাহফিলের পরিবেশ অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু চাটা খাওয়ান, ফাইন করে একটু অফার করেন একটু। হ্যাঁ, সম্মানিত ভাইয়ের আমার দিকে তাকান। তাহলে সামনের যে রমজান আসতেছে, রমজানের হক আমরা আদায় করবো না ইনশাআল্লাহ?
জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই সাতক্ষীরাতে বহুদিন পর আমাকে মাঝখানে বহুদিন আসতে দেয়নি ফেরেশতারা। ফেরেশতা কেন বললাম? ফেরেশতা চোখে দেখা যায় না, এদেরকেও দেখা যাচ্ছে না। নাই তো, কোথায় যে গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তো কেউ পালাই নাই। আমাদের প্রতি যত অত্যাচার করা হয়েছে, কেউ কি আমরা পালাইছি? 2009 সালে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ এবং আমি একই বছর 2009 সালে একসঙ্গে আমরা হজ করেছি। তারাফার ময়দানে একসঙ্গে ছিলাম। তো ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর দেশে তো ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, টিপাই মুখে বাঁধের আন্দোলন চলছে, পুরা ষড়যন্ত্র, আপনাকে মামলা দেবে, আপনাকে গ্রেফতার করবে, আপনি দেশেই থেকে যান, এই সৌদি আরব থেকে আপনার ফেরার দরকার নেই, আপনি রয়্যাল গেস্ট হয়ে এসেছেন, রাজকীয় মেহমান হয়ে এসেছেন, আপনার দরকার নাই যাওয়ার। উনি মুস্কে এখন হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকবে, এটা কি বিশ্বাস হয়? উনি নিজে বললেন, আল্লাহু আকবার বলবেন না? একজন ইমানদার পালায়া থাকবে, এ তো রাসূল শিখান নাই। উনি বলছেন, আমি বুক উঁচু করে আমার দেশে ফিরে যাব। উনি বুক উঁচু করে দেশে ফিরেছেন, হাসি মুখে জেল খেটেছেন, 13 বছর কারাবরণ করেছেন, কখনো হতাশায় তিনি ভোগেন নাই। আমরা কেউ পালাই নাই। আমাদেরকে যারা রাজাকার ট্যাগ দিয়েছিল, কেউ পাকিস্তান যায় নাই। আমরা শুধু হিন্দুস্তানের রাজাকাররাই সব দিল্লি গিয়ে বসে আছে। আমরা কিন্তু ঠিকই আছি, আমরা কেউ যাই নাই, আমরা যাব না। কারণ এই দেশকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি। আমাদের আত্মীয় স্বজন দেশেই সব, বাইরে নাই। হ্যাঁ, আমরা বিয়ে শাদী, ছেলে মেয়ে যা কিছু সব দেশেই করি আমরা। ওরা তো দেশকে এমন ভালোবাসে, একটা আত্মীয় দেশে নাই, সব ইউরোপ আমেরিকা। ভালোবাসা শিখেন না, দেশপ্রেম বুঝেন আমাদের। ইসলামকে কতটুকু মানে গোড়ায় হাত দিলে টের পাওয়া যাবে। স্বামী এক ধর্ম পালন করবে, বউ আরেক ধর্ম পালন করবে, এটা কি ইসলাম মানে? ইসলাম কি এটা স্বীকার করে? স্বামী যদি খ্রিস্টান, স্বামী মুসলমান, বউ খ্রিস্টান, বাচ্চা হবে কি জানেন? খচ্চর। গাধার ঘোড়ার মিলনে যে বাচ্চা হয়, ওটার নাম কি? এইগুলো খচ্চর সব। অতএব খচ্চরদের কোন নেতৃত্ব বাংলার জমিনে আমরা হতে দেব না। অনেক কিছু সহ্য করেছি আমরা। আগামীর দেশ আমরা কোরআনের দেশ দেখতে চাই। আগামীর সরকার আমরা নামাজের সরকার দেখতে চাই। ভণ্ডামি বহু দেখছি আমরা, বহু চাপাবাজি করেছে, বহু প্রতারণার শিকার আমরা হয়েছি। সব দেখা শেষ। আগামীর দেশ হচ্ছে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। মানে মঞ্চে আসলে সব দোষ। যখন বসতাম মঞ্চে, তখন দুই পাশে বসতো কিরামুন কাতিবিন। আমি কি ভুল বলতেছি? এগুলোই তো করেছে ওরা। মাহফিল আসা মাত্রই কমিটির মহা টেনশন, হুজুর আপনি তো আসছেন, কি যে হয়, পুলিশ আসতেছে। আমি কি ভুল বলতেছি? জুতার তলা ক্ষয় হয়ে যেত কমিটি কাঁদতো, হুজুর কোরআনের বাগান সাজিয়েছি আমরা। কত অত্যাচার গুলো করেছে। এখন ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বিদায় করে দিয়েছে। দেখেন না, পালানোর রাস্তা পাইল না এক দরবেশ, মাথার চুল কালো বানালো, দাড়ি কাটলো, যেন তার না কেউ যেন না চেনে থাকে। আইনমন্ত্রীকে সঙ্গে করে আবার ভুল করে নৌকা চড়ছে। নৌকার ভেড়ে না, শেষ পর্যন্ত কোস্টগার্ড গিয়ে ধরে বলতেছে আইনমন্ত্রীকে, স্যার চিনছি আপনাকে, চলেন। আমি একা যাবো কেন? আমি কি একা আসছি না জামাতের সাথে আসছি?
ওই যে দেখো আমি জামাতের সাথে আসছে, ওই যে কি ওর মুখে দাড়ি নাই, মাথার চুল গেল কালো, ওই লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ, ভান ধরে বসে আছে। কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটার উলঙ্গ করে বিদায় করে দিয়েছেন। আল্লাহ আছেন, আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, আল্লাহ বুঝেন না? দেখেন টাইম মতো কেমনে কি হয়ে গেল। সামনের দিনেও যারা এরকম চাঁদাবাজি করতে চান, সামনের দিনেও যারা এইরকম পুনরাবৃত্তি ঘটাতে চান, একজন পালাতিনি ভাঙ্গে হেলিকপ্টার পাইছে, আপনি তাও পাবেন না। অতএব আমরা প্রতারিত হতে চাই না, আমরা কোরআন চাই, আমরা মুসলমান এসে কোরআন আমরা চাই। যারা বলবে কোরআনে রাজনীতি নাই, নতুন করে ঈমান আনেন। আসতে কবেন না, আরো যারা বলেন ঠিক কিনা? কোরআনে রাজনীতি আছে না নাই? রাজনীতি শিখবো আমরা কি থেকে? কোন বাপেরটাও নেব না, স্বামীরটাও নেব না, কোন ভাইয়েরটাও নেব না, দাদারটাও নেব না। আমরা নেব কিছু থেকে বলেন? কোরআন থেকে। সোজা কথা। আমার কবরে আমাকে হিসাব দিতে হবে। আমার কবরের হিসাব কোন নেতা দেবে না, আমার হিসাব কি আমাকে দিতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোকে নির্দিষ্ট টাইম নিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, যে কোনো সময় তোর আমার কাছে আবার ফিরে আসতে হবে। অতএব আমি তোকে কিছু পরামর্শ দিই, শোন রে বান্দা। কি দরদ, কি আদর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা তোমরা, আমি আল্লাহ, আমাকে ভয় করো এবং আগামী দিনের জন্য তুমি কি জমা করতেছো, কি পাঠাচ্ছ, কি আমলনামা পাঠাচ্ছ, এদিকে একটু লক্ষ্য করো। সময় নষ্ট করো না। একটা সেকেন্ড যদি চলে যায় তোমার জীবন থেকে আর ফেরত পাবে না। প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাও। আর সাবধান, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আর তুমি যা করো সব খবর কিন্তু আমার কাছে আছে। কে বলছেন? আল্লাহ বলছেন, আমাকে ভয় করো। আল্লাহর ভয়ে যদি কোনো বান্দার মধ্যে যদি ঢুকে যায়, পৃথিবীর কোনো ভয় তাকে কখনো ভয় দেখাতে পারবে না, ভীত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রেজাল্ট জানায় দিচ্ছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা জান্নাতে মাওয়া হয়ে যাবে। এই জন্য এই দিলের মধ্যে কোনো ভয় স্থান দেওয়া যাবে না, একমাত্র কার ভয় ছাড়া? কার ভয় ছাড়া? আল্লাহর ভয় ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে দিন শেষে বন্ধু তো কেউ না, তুই কাকে বন্ধু বানা? সব তো হেরে যাবে। বউ তো আপন নয়, সন্তান তো আপন নয়, ছেলে মেয়ে তো আপন নয়, এই পৃথিবীর বাপ মাও তো আপন নয়। পৃথিবীতে আপনজন বলতে আমরা যাদেরকে ভাবি, মূলত কেউ আপন নয়। আপন যদি একজন, তিনি থেকে যাবেন। তিনি আমার কে? বলুন, তিনি আমার কে? জি, আলহামদুলিল্লাহ। ও, পরবর্তীতে অনুষ্ঠান আছে আরো? মাশাআল্লাহ। আমি তো সময় থেকে আমিও বসে থেকে দেখতাম। পরবর্তী একটা অনুষ্ঠান এখানে আছে, অপসংস্কৃতির আগ্রাসন রোধে সুস্থ সংস্কৃতির ধারা সামনে রেখে এখানে কিছু ইসলামী সঙ্গীত, গজল, এগুলো পরিবেশন হবে। থাকবেন না সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো তার আগ দিয়ে আমি একটু সবার কাছে একটু বিনতি। আমাকে প্রথমেই বলেছেন মাহফিল কমিটি, আমি বলি নাই, ভয় পেয়েছি, কারণ আমি বসেই যদি এই কথা বলি, যদি আপনারা রাগ করেন। তো মাহফিল কমিটি সবার কাছে যদি একটু যায়, মাহফিলটার জন্য তাদের এই যে বিশাল প্যান্ডেল, খরচ, ডেকোরেশন, লাইটিং, মাইকিং, হাইটিং, পোস্টারিং, তো যদি ব্যাগ নিয়ে যদি আপনার কাছে যায়, আপনি কি রাগ করবেন?
দোয়া করেন দেশে এমন একটা সরকার আসুক যেই সমস্ত মাহফিল, মসজিদ, মাদ্রাসা এগুলো বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের তহবিল থেকে এগুলো খরচ করা হবে। এমন যদি সরকার আসে তো ভালো, আলহামদুলিল্লাহ, তখন আর চাইবো না। যেহেতু এখনো আসে নাই, একটু ব্যাগ যাবে, চাদর যাবে। কই ভলেন্টিয়াররা কোথায়? ভলেন্টিয়াররা কোথায়? একটু ব্যাগ যাবে, চাদর যাবে, যে যা পারি আমরা কম বেশি দেওয়ার চেষ্টা করবো। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জি, ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, যে যা পারি আমরা দেবো। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা। জি, একটু ব্যাগ 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 কোথায়? একটু ব্যাগ দেন না। একটু মেহরবানি করে বসুন, আমরা কথা না বলি, বসুন। কথা বলা যাবে না তো, একটু বসুন। জি, আমরা যে যা পারি আমরা সবাই কম বেশি দেবো। জিকির করি লা ইলাহা। জি, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মিনহাজউদ্দিন ভাই ৫,০০০ টাকা। জি আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছে কিছু টাকা। মাদের ভিতর থেকে এই ব্যাগ বিশাল দান আসছে। জি আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি সবার দানকে কবুল করো, জোরে বলি আমিন। ৭ নম্বর ওয়ার্ডের ইউসুফ সাহেব ৭ নম্বর ওয়ার্ডের ইউসুফ সাহেব তিনি দিয়েছেন ১,০০০ টাকা। আল্লাহ কবুল করো। আর কে আছেন? আমরা সবাই কম বেশি দেবো, যে যা পারি আমরা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা। জি, ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে যান। আমরা যে যা পারি আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। জিকির করি আল্লাহু আল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কি নাম? মতিয়ার রহমান দিয়েছেন ১০,০০০ টাকা। জি আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? জি কি নাম? প্রভাষক সালাউদ্দিন ভাই, তিনি দিয়েছেন কিছু টাকা। আল্লাহ কবুল করো, নেক নেক মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। সাংস্কৃতিক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান